বন্ধুরা, আইএনডি রুবেল টেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রেশন কার্ডের ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজন নিয়ে। অনেক সময় দেখা যায় একটি রেশন কার্ডে 8, 10, 12 কিংবা তারও বেশি সদস্য একসঙ্গে অন্তর্ভুক্ত রয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের কিছু সদস্য আলাদা হয়ে নতুন সংসার গঠন করেন। যেমন ধরুন, একটি পরিবারে 9 জন সদস্য রয়েছে, পরবর্তীতে সেই পরিবারের 3 জন সদস্য আলাদা হয়ে নতুন পরিবার তৈরি করলেন। সেক্ষেত্রে রেশন কার্ডও সেই সদস্যদের আলাদা পরিবার হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়, আর সেই প্রক্রিয়াটাকেই বলা হয় ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজন। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ গাইড প্রসেস দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে পরিবার বিভাজনের জন্য আবেদন করবেন, কি কি শর্ত রয়েছে, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পর কিভাবে বুঝবেন যে আপনার ফ্যামিলি স্প্লিট সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, এরপর সার্চ বক্সে WP ফুড লিখে সার্চ করুন। তারপর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে অর্থাৎ food.wp.gov.in এ ক্লিক করুন। তাহলে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। এরপর রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর অফিস অ্যাপ্রুভাল রিকোয়েস্ট সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপর অনলাইন অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এখন আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে পরিবারের যে কোনো একজন সদস্যের আধার নাম্বার দিতে হবে। তবে মনে রাখবেন, যাদেরকে আলাদা করে নতুন পরিবার তৈরি করতে চান তাদের মধ্য থেকেই একজনের আধার নাম্বার এখানে দিতে হবে। ধরুন, একটি পরিবারে মোট 9 জন সদস্য আছে, সেই 9 জনের মধ্যে 3 জনকে আলাদা করে নতুন পরিবার বানাতে চান, তাহলে ওই 3 জনের মধ্য থেকে যে কোনো একজনের আধার নাম্বার এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। এরপর ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ফ্যামিলি স্প্লিট করার জন্য মূল পরিবারে কমপক্ষে 7 জনের বেশি সদস্য থাকতে হবে। যদি পরিবারের সদস্য সংখ্যা 7 বা তার কম হয় তাহলে এই পরিষেবার মাধ্যমে পরিবার বিভাজনের আবেদন করা যাবে না। তাই আবেদন করার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ওটিপি ভেরিফিকেশন সফল হলে ওই আধারের সঙ্গে কোন রেশন কার্ড লিংক রয়েছে সেই রেশন কার্ড নাম্বার, সদস্যের নাম এবং রেশন কার্ডের ক্যাটাগরি এখানে দেখতে পাবেন। সবকিছু সঠিক থাকলে ইয়েস অপশন নির্বাচন করে নেক্সটে ক্লিক করুন। এরপর আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা দেখতে পাবেন। আমার ক্ষেত্রে এখানে মোট 9 জন সদস্য রয়েছে। এখানে পরিবার বিভাজন করার জন্য নিচে স্ক্রল করুন, তারপর অনলাইন ফর্ম সার্ভিস অপশনে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাবেন। ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজনের জন্য আমাদের ফর্ম নাম্বার 13 নির্বাচন করতে হবে। তবে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যাদের AAY রেশন কার্ড রয়েছে তারা এই পরিষেবার মাধ্যমে ফ্যামিলি স্প্লিট করতে পারবেন না। আমি এখানে ফর্ম নাম্বার 13 ক্লিক করছি। এরপর আপনাকে দেখাবে যে আপনি ফর্ম নাম্বার 13 অর্থাৎ ফ্যামিলি স্প্লিটের জন্য আবেদন করছেন। আপনার মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য এখানে দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর পরিবারের সকল সদস্যের তালিকা দেখতে পাবেন। এখানে একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবেন, যে সমস্ত সদস্যের রেশন কার্ড বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তাদের নামের পাশে সবুজ রঙের স্ট্যাটাস দেখতে পাবেন। অর্থাৎ সবুজ রং মানে সেই সদস্যের রেশন কার্ড বর্তমানে চালু রয়েছে এবং তিনি সক্রিয় সদস্য হিসেবে গণ্য হচ্ছেন। অন্যদিকে যদি কোনো সদস্যের রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায় অথবা কোনো কারণে বন্ধ হয়ে থাকে তাহলে তার নামের পাশে লাল রঙের স্ট্যাটাস দেখতে পাবেন। আমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সদস্যের স্ট্যাটাস সবুজ রঙে দেখাচ্ছে, অর্থাৎ আমার পরিবারের সব সদস্যের রেশন কার্ড বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো এখন আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করছি। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আপনাকে নির্বাচন করতে হবে কোন কোন সদস্যকে আলাদা করে নতুন পরিবারে স্থানান্তর করতে চান। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যেই সদস্যের আধার নম্বর দিয়ে শুরুতে লগইন করেছিলেন তিনি এখানে অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকবে। তাকে আপনি আনসিলেক্ট বা আনটিক করতে পারবেন না, কারণ তিনি নতুন পরিবার তৈরির জন্য আবেদন করছেন। এখন তার সঙ্গে আর কাদেরকে নতুন পরিবারে নিতে চান সেই সদস্যদের নির্বাচন করতে হবে। ধরুন, আমার পরিবারে মোট 9 জন সদস্য রয়েছে। আমি শুরুতে একজনের আধার নম্বর দিয়ে লগইন করেছি। এরপর আমি আরও 2 জন সদস্যকে নির্বাচন করলাম, অর্থাৎ মোট 3 জন সদস্যকে আলাদা করে একটি নতুন পরিবার তৈরি করছি। এখন হিসাব করলে দেখা যাচ্ছে 9 জনের মধ্যে 3 জন আলাদা হয়ে যাচ্ছে এবং বাকি 6 জন আগের পরিবারে থেকেই যাচ্ছে। সব সদস্য নির্বাচন করার পর স্পিল্ড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করুন। স্পিল্ড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর নিচের দিকে যাদেরকে নতুন পরিবারে আলাদা করছেন তাদের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করুন। এখন আসছে সেই ধাপ যেটা অনেকেই প্রথমবার আবেদন করার সময় বুঝতে পারেন না।
তাই বিষয়টা আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আগে একটি পরিবারে মোট 9 জন সদস্য ছিল। এখন সেই 9 জনের মধ্যে 3 জন আলাদা হয়ে নতুন পরিবার তৈরি করতে চাইছে, কিন্তু বাকি যে 6 জন সদস্য পুরনো পরিবারে রয়ে যাচ্ছে তাদের সম্মতি ছাড়া এই বিভাজন সম্পন্ন করা যাবে না। অর্থাৎ ওই 3 জন সদস্য নিজেরা সিদ্ধান্ত নিলেই হবে না, মূল পরিবারে যারা থেকে যাচ্ছে তাদের পক্ষ থেকেও অনুমোদন বা সম্মতি দিতে হবে। আর এই সম্মতি নেওয়ার কাজটি করা হয় আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। এখন আপনার সামনে ওই বাকি 6 জন সদস্যের নাম দেখাবে। এই 6 জনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করতে হবে। মনে রাখবেন, 6 জনের সবাইকে ওটিপি দিতে হবে না, শুধুমাত্র একজন সদস্যের সম্মতি দিলেই হবে। আমি এখানে উদাহরণ হিসেবে একজন সদস্যকে নির্বাচন করছি। এরপর ওই সদস্যের নাম নিচে দেখাবে। এখন আই হেয়ার বাই কনসেন্ট অপশনে টিকচিহ্ন দিন। এর অর্থ হচ্ছে নির্বাচিত সদস্য সম্মতি দিচ্ছেন যে পরিবারের এই সদস্যরা আলাদা হয়ে নতুন পরিবার গঠন করতে পারবেন। এরপর ভেরিফাই আধার অপশনে ক্লিক করুন। এখন নির্বাচিত সদস্যের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি এখানে লিখে সাবমিট ওটিপি আর নেক্সট অপশনে ক্লিক করুন। ওটিপি সফলভাবে ভেরিফাই হয়ে গেলে বুঝবেন যে মূল পরিবারের পক্ষ থেকে সম্মতি প্রদান করা হয়েছে এবং এখন আবেদনটি পরবর্তী ধাপে চলে যাবে। এখন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে মোট 2 জন ব্যক্তির ডকুমেন্ট লাগবে। প্রথম ব্যক্তি হলেন যিনি আধার নম্বর দিয়ে লগ ইন করেছেন এবং নতুন পরিবার তৈরির আবেদন করছেন। দ্বিতীয় ব্যক্তি হলেন যিনি মূল পরিবারের পক্ষ থেকে সম্মতি দিয়েছেন। এই 2 ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ডের ছবি বা স্ক্যান কপি নিয়ে একটি পিডিএফ তৈরি করতে হবে। অর্থাৎ মোট 4টি ডকুমেন্ট একটি পিডিএফ এর মধ্যে রাখতে হবে। 1 নম্বর আবেদনকারী আধার কার্ড, 2 আবেদনকারী রেশন কার্ড, 3 সম্মতি প্রদানকারী সদস্যের আধার কার্ড এবং 4 সম্মতি প্রদানকারী সদস্যের রেশন কার্ড। পিডিএফ ফাইলের সাইজ 300 KB এর মধ্যে রাখতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফাইলটি আপলোড করুন। ফাইল আপলোড হয়ে গেলে নিচে থাকা ডিক্লারেশন 2টি বক্সে টিকচিহ্ন দিন এবং ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করুন। আবেদন সফলভাবে জমা হয়ে গেলে সেভ সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখন অনেকেই প্রশ্ন করেন, আবেদন জমা দেওয়ার পর কিভাবে বুঝবো ফ্যামিলি স্পিল্ট অনুমোদিত হয়েছে কিনা? সেটা দেখার জন্য আবার ওয়েবসাইটের হোম পেজে চলে আসুন। এরপর নিচে স্ক্রল করে এই রেশন কার্ড অপশনে ক্লিক করুন। তারপর ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড অপশনে ক্লিক করুন। এখন এখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে। তবে মনে রাখবেন, যাদেরকে আলাদা করে নতুন পরিবার তৈরি করেছেন তাদের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে লিখবেন। এরপর ক্যাপচা কোড লিখে সার্চে ক্লিক করুন। যদি সার্চ করার পর সম্পূর্ণ নতুন পরিবারে থাকা সদস্যদের নাম দেখতে পান, অর্থাৎ আমার উদাহরণ অনুযায়ী 3 জন সদস্যের নাম দেখায় এবং বাকি 6 জন সদস্যের নাম আর না দেখায়, তাহলে বুঝবেন ফ্যামিলি স্পিল্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু যদি এখনো আগের মতো 9 জন সদস্যের নামই দেখতে পান, তাহলে বুঝতে হবে আবেদনটি এখনো অনুমোদিত হয়নি বা প্রসেসিং অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, আবেদন অনুমোদিত হতে কতদিন সময় লাগে? এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট অফিসারদের যাচাই বাছাইয়ের উপর নির্ভর করে। তবে সাধারণত সব ডকুমেন্ট এবং তথ্য সঠিক থাকলে প্রায় 7 দিনের মধ্যে আবেদন অনুমোদিত হয়ে যায়। আর যদি কোনো ডকুমেন্টে সমস্যা থাকে অথবা তথ্যে ভুল থাকে, তাহলে আবেদন রিজেক্টও হতে পারে। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ফুড সাপ্লাই অফিসে গিয়ে কারণ জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে আপনারা পশ্চিমবঙ্গ রেশন কার্ড ফ্যামিলি স্পিল্ট বা পরিবার বিভাজনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা, রেশন কার্ড এবং বিভিন্ন অনলাইন আবেদন সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আইএনডি রুবেলটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।